আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শেষ জামানার আল্লাহর ওলি আর মুরিদ পাবেন না, কারণ শেষ জামানা এখন কেরমেই শেষের পথে। কথা বলেন ঠিক কি না? এই 1400 বছর নবীজির সেই পাক জামানের কথা, সেটা শেষ বিদায়ের ঘোষণা দিয়েছিলেন, বিদায় হজের ঘোষণা। তার মধ্যে আমার নবীজির যে কথাগুলো ছিল, শেষ জামানের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ আমার কেবলা জানকে পেয়ে আমরা ধন্য। বলেন আল্লাহু আকবার। তার আওলাদ পেয়ে আমরা ধন্য। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার যেটা বলেন হুজুর আপনার সঙ্গে উনি কে? যেটা বলেন বাবা উনাকে চিনলেন না, ইনি হলেন মদিনাওয়ালা কামলেওয়ালা। দেখে বলে হুজুর আমি আমার পীরের কদমে আমি দীর্ঘদিন অনেক বছর খেদমত করতেছি, আমি কিছু চাই নাই গো হুজুর। 12 বছর খেদমতের পর আমি কিছু পাই নাই, কিছু চাই নাই, শুধু একটি বার চেয়েছি দয়াল নবীর দেখার জন্য। যে পীর আত্মশীল থেকে আগমন করলো আমার বাড়ি এসে নবীর দয়াল নবীর গভীর রাতে আমার নবীর দেখা দিতে পারে, তিনি সাধারণ কোন পীর নয়, তিনি যা বলে তা এক বিন্দু মাত্র মিথ্যা নয়। যিনি যা বলেন 100% শিওর, তিনি যা বলেছেন, যা লিখে গেছেন, যা বন্ধুগণ 30 খণ্ডের মধ্যে যা লিখে গেলেন, 15 খণ্ডের মধ্যে যা লিখে গেলেন, 22 নম্বর পৃষ্ঠা 15 খণ্ডে যা লিখে গেলেন, একটা কথা মিথ্যা নয়, সব কথা সত্য। কারেক্ট অ্যান্সার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাজান? যাবো তো, আস্তে আস্তে যাবো। এই তো আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা, এর কোন বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিনের কান লাগায় শুনবেন বাজান। এবার আল্লাহর বিশ্ব ওলি ডেকে বলেন বাবা উনিকে চিনলেন না, উনি হলেন মদিনাওয়ালা, উনি হলেন কামলেওয়ালা, উনি হলেন বিশ্ব নবী, মায়ার নবী গো, তিনি হলেন দয়ার নবী। ইনার দরবার আমি পাহারা দিই, ইনার দরবার আমি পাহারা দিই। আপনি চিনলেন না, উনি হলেন মদিনাওয়ালা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। তাড়াতাড়ি আমার কেবলা জানেন মুরিদ আমার নবীর কদমে পড়ে গেছে। আমার নবী ইঙ্গিত করে বাবা আপনার পীর আপনার জন্য শ্রেষ্ঠ, আপনার পীর আপনার জন্য শ্রেষ্ঠ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে একজন বন্ধু আল্লাহ নবীরা যখন দেখা যায়, যখন দয়াল নবীকে দেখতে পায়, ওই লোক আর বেশি দিন থাকতে পারে না জগতে। কথা বল ঠিক কিনা? অল্প দিনের মধ্যে বাবা ওই লিডার, ওই দরবার শরীফে যিনি মাটি কাটা বড় খেদমত করেছেন, আমার ওই ভাইজান বলেবার অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলেন। আমার জীবনের সব বাসনা পূর্ণ হয়ে গেল। এই জমিনের মধ্যে শরিয়াতে আমি আর চাই না, আমি তো ইনফিনিট লাইফ, অনন্ত অসীম সময়ের জন্য আমি যেখানে গেলে শুরু হবে শেষ হবে না, ওই সুখ শান্তির জন্য, ওই ওং শান্তির জন্য, ওই ভালোবাসার জন্য, ওই জান্নাতের জন্য, ওই ভালোবাসার জন্য আমি অপেক্ষায় আছি। আল্লাহ তাড়াতাড়ি আজরাইল পাঠাইয়া আমাকে নিয়ে যান। আমি পীরের দরবারে গোলামি করার কারণে আমি সব চাইতে শ্রেষ্ঠতম দামি সম্পদ পেয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা, তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা। ও সে 30 পারা কোরআন বুকে, ওরে তো যে হাতে আল্লাহ যাবে, ও সে মুরিদ নামের হইল দেওয়ানা। তোমরা
তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা, তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা। ফরিদপুরে রাত শীতে পীর কামেল সে একজনা, পীর কামেল সে একজনা। ওরে ঢাকার না বনানীতে পীর কামেল সে একজনা, পীর কামেল সে একজনা। তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা, তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা। ও সে শরিয়াতের সরাজারি, হকিকতের ভগবানদারি, কথা বলে ঠিক না? ও সে তরিকতের মহাজ্ঞানী, তরিকতের ওই মারিফাতের মাওলানা। তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা, তোমরা গিয়ে দেখো না যার হয় না তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا عرض ربنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا ওদের তোমায় পাইবার ওসিলাতে ওই আমরা মরি তো হলাম পীরের কাছে। দয়া করে দেন গো দেখা গোলামেরা সন্ত সে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিলে কান লাগায় শুনবেন আলোচনা থিওরিটি যে জায়গায় রেখে আছে আমার আল্লাহ চাইলেন দুটি সন্তান আমার নবীর কাছে, দুটি ভাই ইমাম হাসান আর হুসাইন। জিবরাইল আমার নবীর কদমে এসে জানিয়ে দিয়ে গেলেন, নবী গো আপনার কাছে সোনা দেয় না হিনা হীরা মনে মুক্তা, সোনা দানা হিরে জহরা কিছুই চাই না, আপনার কাছে চাই আপনার দুইটার নাতি ইমাম হাসান আর হুসাইন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হীরা গুহার পর্বতের জমানে নূর পাহাড়ের মধ্যে আমার নবী কান্দে আর কান্দে, উম্মতের বেদনায়, কাদের বেদনায়? উম্মতের বেদনায় দিলের কান লাগায় শুনবেন। কিতাবের মধ্যে আছেন এদিকে বিশ্বনূর খাজা বাবা ফরিদপুরে কান্না করতেছেন হুজরা শরীফের মধ্যে, কিন্তু জাকেরকে অন্তর চক্ষু যার খোলা নাই সে বুঝতে পারবে না। আমার কেবলা গান কান্দতেছে কান্দতেছে মুরিদি মুরিদি বলিয়া। জাকের ভাইরা তৎকালীন যাদের আলেম ওলামা দিকে বলে, হুজুর আপনি কেন এত কান্না করতেছেন? আমার কেবলে জোরে জোরে ডেকে বলে, বাবা আমার কিছু মুরিদ সন্তান আসতেছে লঞ্চ করিয়া বরিশাল হইয়া, অনেক কষ্ট করে আসতেছে পায়রা বন্দর হইয়া, অনেক কষ্ট করতেছে লেবুখালী হইয়া, বিভিন্ন কায়দায় তারা অনেক কষ্ট করে